আইনের ব্যর্থ হয়তো আইনের যে উদ্দেশ্য বা কী বলে যেন নীতিমালার যে উদ্দেশ্য সেটা যদি প্রতিপালিত না হয়, সেটা যদি পূরণ না হয়, তাহলে সেটাই তো ব্যর্থ। এবং সেই ব্যর্থটা কী প্রক্রিয়া হচ্ছে সেটা কিন্তু তিনটি ক্ষেত্র আমরা চিহ্নিত করেছি, সেটি আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন। তো এই তিনটি প্রক্রিয়ার মাধ্যমেই সেই ব্যর্থটা যোগ সাজসের মাধ্যমে হয়। যদিও আপনার কথাই ঠিক, কিন্তু আপনি যেটা বলেছেন যে ডিজিটালাইজেশন হয়েছে এবং অটোমেশন হয়েছে, কিন্তু সেটাকে যেই লক্ষ্যে অটোমেশন এবং ডিজিটালাইজেশন হয়েছে সেটি অর্জনের জন্য যেই প্রক্রিয়াটা নিশ্চিত করার কথা সেটা সম্পন্ন করা যায়নি, যে কারণে এটাকে আবার নিয়ন্ত্রণে চলে গেছে। এর মূল বিষয়টা হচ্ছে কিন্তু এই যে ডিজিটালাইজেশনটা ভালো, কিন্তু এর পেছনে যে মানুষগুলো এটা তার পরিচালনার নিয়ন্ত্রণ কর্তৃত্ব যাদের হাতে, তারা যখন অনিয়মের সাথে জড়িয়ে পড়েন, ওই যে যোগ সাজসের কথাটা যেটা পারবেন বলছি আমরা, সেটা দিয়ে যেহেতু তারা জড়িয়ে পড়ছেন, সেই কারণে কিন্তু এটা আমরা প্রত্যাশিত সুফলটা পাচ্ছি না। কাজে আমরা যখন পরিবর্তনের কথা বলবো, সেটা হচ্ছে শুধুমাত্র আইনের এবং প্রক্রিয়ার না, চর্চার পরিবর্তনটা অপরিহার্য। সেটা করতে না পারলে আমাদের এটা ধরাছোঁয়ার বাইরে থেকে যাবে। একটা বিষয় বলেছেন যে অন্তর্বর্তী সরকার, আমরা অনেক কিছু প্রত্যাশা করি সামনে নির্বাচিত সরকার আসবে, আমরা আশা করি এরকম চিত্র আর আপনার রিপোর্টের মতো চিত্র আর দেখবো না বাংলাদেশে। তো এই সাথে একটু যদি আপনারা আরো স্পষ্ট করেন যে এই 10টি মন্ত্রণালয়ের কথা বলেছেন, যখন সিপিটিউ কিন্তু কতগুলি প্রতিষ্ঠান নিবন্ধিত, তাদের কাছে একটি ডাটা আছে। আমি 2009 সালে 19 সালে একটি ডাটা নিয়েছিলাম যে 64,976 জন তখন তাদের ছিল। আমার মনে হয় এখন প্রায় 80,000-এর মতো তাদের, এখন 1 লক্ষের মতো তাদের প্রতিষ্ঠান আছে। আসলে আমি এটা যে আপনাদের তো শুধু মন্ত্রণালয়গুলি বলেছেন, এই মন্ত্রণালয়ের কাজ তো জেলা পর্যায়েও রয়েছে। যে জেলা পর্যায়ে ঠিকাদাররা যারা স্ব জেলায় কাজ করেন, তারা কি ওদেরও কাজ পাচ্ছেন? ওই চিত্রটি থাকলে মনে হয় আরো মানে মন্ত্রণালয়ের পুরো অবস্থাটা আরো আসতো। আচ্ছা, আপনি এইখানে যে তথ্যটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু জেলা পর্যায়ের কাজও অন্তর্ভুক্ত। আমরা মিনিস্ট্রি ওয়াইজ এটাকে ক্লাস্টারিং করেছি, ঠিক আছে? আপনি এইখানে কিন্তু ইজিপি পোর্টালে গত 12 বছরে যত কাজ হয়েছে সকল তথ্য, মানে 5 লক্ষ কন্ট্রাক্টের কিন্তু তথ্য এটাতে আছে। 6 লক্ষ কন্ট্রাক্ট তারা অ্যাওয়ার্ড করেছেন, সকল তথ্য এই অ্যানালাইসিসের ভিতরে কিন্তু আমরা রেখেছি। এটা একটা। আরেকটা জিনিস আমি বলি, আপনি বললেন যে বৈধ, এই আমাদের আইনের দুর্বলতাটা কীরকম, যে আপনি বৈধভাবেই আপনি অন্যায়টা করতে পারবেন, এইটার সুযোগ আছে। দুইটা জিনিস, প্রকিউরমেন্ট যারা সরকারি ক্রয়ে এক্সপার্ট এবং এই রিলেটেড যত পড়াশোনা আছে, তাতে একদম পরিষ্কারভাবে বলা আছে জয়েন্ট বিডিং আপনি তখনই করতে পারবেন, মানে জয়েন্ট বিডিং তখনই করা যাবে, এটাকে ধরাই হয় জয়েন্ট বিডিং যখন এক্সেসিভ লেভেলে হয়, তখন এটাকে ধরা হয় এটাকে রেন্ট শেয়ারিং বুঝছেন তো? মানে আপনি কারোর সাথে গিয়ে তার মুনাফাটা শেয়ার করে ফেললেন। মানে আপনি ধরেন আমি আর উনি একটি জয়েন্ট ভেঞ্চার করলাম, কাজটা আমরা নিয়ে নিলাম, কিন্তু আমরা কিন্তু মার্কেটে যদি থাকতাম দুইটা কিন্তু বিট পড়তো, এখন পড়বে একটা। প্রতিযোগিতাটা কমে যাচ্ছে। এবং এই জয়েন্ট ভেঞ্চারটা এমনভাবে ফর্ম করা, যদি নাও প্রয়োজন পড়ে, তারপর আপনি বলেন যে যারা সড়ক বিভাগের কাজ করেন ঠিকাদার, তারা তো সবাই সড়ক বানাইতে এক্সপার্ট, অ্যাটলিস্ট এটুক তো তার ন্যূনতম যোগ্যতা, তাই না? তাহলে জয়েন্ট ভেঞ্চারটা ধরেন করতে গিয়ে ওনার ওইটার ক্ষেত্রে জয়েন্ট ভেঞ্চার করে কখন? যখন ছোটো ছোটো কন্ট্রাক্টর একটা বড় কন্ট্রাক্ট নিতে যায়। এটা ঠিক আছে, এরকম কিন্তু আমরা ছবিতে দেখিয়েছি। আমরা আপনাদের দেখাতে পারবো যে বড় কন্ট্রাক্টররা কীভাবে এক ধরনের নেটওয়ার্ক তৈরি করে ফেলেছেন। সো আপনি মার্কেটটা কিন্তু কন্ট্রোল, আপনার তো চান যে বাজারের প্রতিযোগিতা বাড়ুক, ইজিপির উদ্দেশ্য তো এটা না বাজারের প্রতিযোগিতা কমে যাক। আমাদের গড় এই জয়েন্ট ভেঞ্চারের ক্ষেত্রে গড় টেন্ডার পড়ার হার মাত্র 3%, মানে তিনটা বিট পড়ে পার টেন্ডারে, 3টা বিট পড়ে, যেটা ওয়ার্ল্ড ব্যাংকের যে ট্রান্সপারেন্সির যে আছে যে 4টার বেশি কম পড়লে এটা আসলে এই দরপত্রটাকে স্বচ্ছ বলা যায় না। সো মানে আমরা আইনিভাবে এটা বৈধ, কিন্তু আমাদের এখানে কিন্তু আরেকটাও আইনিভাবে বৈধ আছে, একক দরপত্রও কিন্তু আছে আইনিভাবে বৈধ, কিন্তু কাজ দেওয়া হচ্ছে কিন্তু। সো আইনিভাবে বৈধ, কিন্তু এগুলো কিন্তু প্রকিউরমেন্টের ক্ষেত্রে রেড ফ্ল্যাগ বলা হয়, মানে এগুলো ভালো প্র্যাকটিস নয়। এর মাধ্যমে বাজারে প্রতিযোগিতাহীন অবস্থা তৈরি হয়, মানে বাজারে প্রতিযোগিতা কমতে থাকে। এবং আপনারা দেখছেন যে প্রায় কোনো বাজারে 10% কন্ট্রাক্ট, মানে 10 জন কন্ট্রাক্টর 90% কাজ নিয়ে যাচ্ছেন।
শুধুমাত্র এই কারণে। আইনের কারণে ওই সুযোগটা আসলে পেয়েছে। জবার টান এখানে 2019 সালে বিশ্বব্যাংক একটা প্রতিবেদনও দিয়েছিল এগুলো কাজ ছোট ঠিকাদাররা পাচ্ছেন না। সেই প্রেক্ষিতে পরিকল্পনা কমিশন মন্ত্রী তৎকালীন যিনি মন্ত্রী ছিলেন তিনি সুপারিশও করছিলেন যে কি কাজগুলো আমরা আইনটা সংশোধন করলে করতে পারি।